আমার কেটিএমটার অপারেশন হচ্ছে তা দেখে আমার চোখে জল চলে এলো। ऐसे में बड़ा सख्त लौंडा हूं लेकिन यार यहाँ में पिघल মর্নিং তো নিয়ে চলে আসলাম আজকে নতুন একটা তার মানে কি মেঘলা ব্লগ ভিডিও। তো দেখতেই পাচ্ছ চারিদিকে পুরো মেঘ ভর্তি আর পুরো একদম ওয়েদার একদম ঝাঁকানাকা বৃষ্টি, চারিদিকে ভিজা ভিজা সাথে। তো এই মুহূর্তে আমি আসছি কুলিধারকে ভাই। এইটা হচ্ছে কুলিধার, এখানে আমি মাছ টাছ ধরা হয়। তো এখন নাই, এখন বৃষ্টির কারণে কেউ মাছ ধরতে আসছে না। আর আমি এখানকে আসার একটাই কারণ, সেটা হচ্ছে আমি ভাই নেটওয়ার্কটা পাবো ভিডিও আপলোড হতে, তার মানে শর্ট ভিডিও আজকে আপলোড হয়েছে, সেটাই আপলোড করার জন্য এই কুলিধারকে আসছি। আর একটু পর আমাকে ডাক্তার করে যেতে হবে, কারণ না বাম সাইডের চোখটা ভাই ফুলে গেছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। আর আমার কেটিএম এর অবস্থা খারাপ, তাকে নিয়েও আবার ডাক্তার করে দিতে হবে। তো দুজনই আজকে পুরো একদম আইসিইউ যায় ঢুকে যাবো এরকম অবস্থা। তো তো ব্লগ ভিডিওটা শুরু করছি আজকে সকাল থেকে, বৃষ্টির দিন। তো কি কি ঘটনা ঘটতে চলেছে তোমরা শুধু দেখতে থাকো। সো চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করো ভাই তোমাদের সেখানে ওয়েদারটা কীরকম। আমার তো ভাই বৃষ্টি ওয়েদার, মেঘলা ওয়েদার। তো তোমরা কীরকম ওয়েদার ভাই নিশ্চয়ই কমেন্টে জানাও আমাকে প্লিজ। তো আমার ভিডিও আপলোড হয়ে গেছে, শর্ট ভিডিও 8টা এরকম 8:30 এরকম দিকে আমার শর্ট ভিডিওটা চলে যায়। আর লং ভিডিওটা বিকেল 4টার সময় আপলোড করবো। তখন আমি মধ্যিমাঠ যাবো, সেটা তখন আমি আমার ভাইয়ের মোবাইল নিয়ে যাবো, কেননা সেখানে 5G ধরবে। তো সেখানে গিয়ে আমি ভিডিওটা আপলোড করবো। আর এখনকার মুহূর্তে এটা আমার মোবাইলের নেটওয়ার্ক, মানে এমবি থেকে আপলোড হচ্ছে শর্ট ভিডিওটা, তার জন্য আমি কুলি পার্কে এসেছি। একদম এখান থেকে আমি মাঠ দেখতে পাচ্ছ পুরা ফাঁকা, তাই এখানে নেটওয়ার্কটা ভালো ধরবে, তাই এখানে আসছি। তো ফাইনালি সব কিছু ভিডিও আপলোড কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ঘর যাবো, ঘরে যাই ভাই মুখে ডক্টরের কাছে যেতে হবে আর আমার কেটিএমটাকেও ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তো আর কি বলি, এখন ঘর থেকে তো ভাই লোক আমি পৌঁছে গেছি ভাই এখন আমাদের মেন রাস্তাকে। তো এখান থেকে ভাই আমি আমার কেটিএমটাকে নিয়ে আগের দিকে আমি রেখেছি। তো এখানে ভাই একে ডাক্তার ঘর নিয়ে যেতে হবে। এর পুরা কল কুরজা সব পুরজা, এত রাস্তাটা ভালো যে কি বলি, তোমরা দেখেছো সব ঢিলা গেছে, ব্রেক খুলে গেছে, আগের দিকে ব্রেক ধরেনি, চেন ঢিলা, তার মানে ব্রেক শু অনেক কিছু এরও চেঞ্জেস আছে। তো ওকে অনেক কিছু চেঞ্জ করতে হবে। আর আমাকে ডাক্তার করে যেতে হবে। আমার চোখটা কেন ভাই ফুলে গেছে, কেন এই ধারটা ঠান্ডা লাগছে না কি হয়েছে, তো তোমরা সেটা কমেন্টে জানাবে কি কেন এটা হয়েছে ভাই, আমি নিজেও জানি না, হঠাৎ দেখি বাম চোখ ফুলে গেছে। তো দেখতে পাচ্ছ আমি আমার কেটিএমটাকে অ্যাম্বুলেন্সে উঠে নিয়েছি ভাই। এটা হচ্ছে আমাদের ভাই অ্যাম্বুলেন্স। তো তোমরা যদি না মানতে চাও এটাই ভাই রিয়েলিটি। তো এখন আমিও উঠে গিয়েছি, তো দুজন তো না উঠছি না, এখন আমি নামছি। তো একে ভাই বাজার দিয়ে এখন আমি পৌঁছে গেছি ডক্টরের কাছে। তো হাতুড়ি ডক্টর, তো মোটামুটি চোখ ফুলছে কিনা ওইটা দেখাবো। তো ওই যে ভেতরকে যাবো, যাই সেখানে চোখ ফুলছে কিনা দেখাবো। তো সমস্ত কিছু দেখালাম, ওষুধ দিল, তো মোটামুটি ঠিক আছে। ড্রপার একটা দিল আর ওষুধ খাওয়ার জন্য দিল, তো সেগুলো নিলাম এবং আবার আমি চলে এলাম। তো এই যে হচ্ছে ভাই ডক্টর কা হাউস, হাতুড়ি ডক্টর। তো এই যে আমার কেটিএম শুয়ে আছে অ্যাম্বুলেন্স, আমাকে ফার্স্ট যেতেই হবে, কেননা তাকে আবার দোকানে নিয়ে যেতে হবে। তো তাড়াতাড়ি আমি টোটোতে উঠে পড়লাম, এবং না টোটো না অ্যাম্বুলেন্সে উঠে পড়লাম, এবং সজ্জা এখন আমি যাচ্ছি কোথা, তো আমার কেটিএমটাকে নিয়ে যাব। পৌঁছে গেছি আমার কেটিএমটাকে নিয়ে আমি হচ্ছে হসপিটালে। তো দেখতে পাচ্ছ কেটিএমটা অপারেশন চলছে, তো সেটা দেখতে আমি ভাই সত্যি পাচ্ছি না, প্রচুর কষ্ট হচ্ছে। তো অলরেডি এর অপারেশন শুরু হয়ে গেছে আমার কেটিএমের, আমার চোখে জল চলে আসছে। তো এইসব আমি ভাই সইতে পারছি না, দেখতে পাচ্ছি না। তো আর কি বলি, তো একটু কষ্ট হচ্ছে আমার কেটিএমটাকে এরকমভাবে করছে। তো যাই হোক আর কি বলি, তো কি বলি, আমার কেটিএমটা চাঙ্গা হয়ে গেছে, এখন বাড়ি আসবো। কিন্তু বাড়ি আসার কি আর আসবেও কি, বৃষ্টি টানে হচ্ছে ভাই, দেখতেই পাচ্ছ সারা পুরো একদম সকালে গিয়েছি 9টার সময়, বাড়ি এসেছি 12:30টার সময়, বৃষ্টিটাই শুধু দেখানো, জোরদার বৃষ্টি হচ্ছে সে বলার বাইরে। আমার কেটিএমটা ঘর যায় বলে রেডি হয়ে রাস্তার দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর জোরদার বৃষ্টিটা হচ্ছে, তো অনবরত বৃষ্টি হয়েই চলেছে। সে আর কি বলি, দুঃখের কথা, আমি সে তার মানে কি বলবো, সাইকেল রিপেয়ারিং শপে দাঁড়িয়ে রয়েছি। তার মানে আমার কেটিএমটাকে যেখানে সারানো ছিল সেখানেই আমি দাঁড়িয়ে রয়েছি, আর কেটিএমটা ঘর যায় বলে তো শুধু আমাকে বলছে আমি ঘর যাবো। তো আমি আর কি করবো, বৃষ্টি হচ্ছে, সেখানে আমার কিছু করার নেই গো। যতক্ষণ না বৃষ্টি থামে আমি কিছুতেই যেতে পারবো না। তো বৃষ্টি ভাই থামছে, নামই ধরছে না। তো আমি দোকানে এখনও পর্যন্ত বসেই আছি, সে মানে 3 থেকে 3.5 ঘন্টা আমি সেই দোকানেই বসে আছি। তো একদম ঘুম পাচ্ছে, ঘুমিয়ে নেবো না কি ভাবছি। তো একদম আলসামি লাগছে আজকে সারা দিনটা, এরকম বৃষ্টি। তার কি বলি, একদম শুধু ঘর কখন যাব এটাই হচ্ছে কথা। আর বৃষ্টিটা তো থামার নামই নিচ্ছে না, বৃষ্টিটা একটু থামছে আবার বৃষ্টি আরম্ভ হয়ে যাচ্ছে, বৃষ্টি থামছে না, নামছেই না। সে আর কি বলি, দুঃখের কথা। তো রাস্তায় দাঁড়িয়ে আমাকে খিদা পেয়ে গেল। তো ফাইনালি একটা নাস্তা প্যাকেট কিনেছি এবং সেটাকে দিয়ে খাওয়া আরম্ভ করে দিয়েছি। তো খাচ্ছি। তো আর কি বলবো, দুঃখের কথা, তো বৃষ্টিটাই থামছে না ভাই, সে কিছু বলার নেই। সে বৃষ্টিকে আর কি বলি, মেঘকে, তো মেঘলা এই পুজোটাই পুরো ভাসিয়ে দেবে, তাতে কোনো সন্দেহ। তো ফাইনালি গাই বৃষ্টিটা থেমেছে, এখন আর বেশি দেরি না করে এখন বেরিয়ে পড়তে হবে, না হলে আর পরে যেতে পারবো না। তো আবার বৃষ্টি হবে 12টার পর। আমি এক্ষুনি ওয়েদার রিপোর্ট দেখেছিলাম, তো বাড়ানোর সাথে সাইকেলে উঠলাম এবং ঝড়ের গতিতে চলে যাচ্ছি। সাইকেলটা দুর্দান্তভাবে আমার কেটিএম একদম রিপেয়ারিং আছে, তো আর সেটা বলার নেই। তো দুর্দান্ত গড়তিছে, ব্রেক ট্রেক সব ঠিক আছে, এখন ঝড়ের মতন বেরিয়ে যাচ্ছি। যেখানে দরকার হবে দাঁড়ানো সেখানে দাঁড়াতে পারবো, এটাই অনেক। আগে তো ভাই ব্রেক ছিল না, কোথায় দাঁড়াবো সেটাই আমি বুঝতে পারতাম না, লাস্টে পা দিয়ে নামতে হতো, আমাকে পা দিয়ে ব্রেক মারতে হতো।
পা ব্রেক হয়ে গেছিল। তো ফাইনালি আমাদের আর কিছু তার মানে আমার কেটিএম রেডি, এখন ঘর যাই। বৃষ্টিটা এই মুহূর্তে ফাঁক করেছে, তো আবার বৃষ্টি আসবে। এখন বেশি দেরি না করে সোজা ঘরের উদ্দেশ্যে রওনা হই। এ क्या हुआ हमारा जाने घर जाने के रास्ते में क्या बाढ़ आ गया है ভাই? বন্যা হয়ে গেছে দেখতেই পাচ্ছ ভাই বৃষ্টিটা এমন হয়েছে, আমি যে রাস্তাটা দিয়ে ঘর যাই সে রাস্তা একদম বন্যা হয়ে গেছে। বৃষ্টিটা ভালোই হয়েছে, সেটা তোমরা বুঝতেই পারছো, অর্ধেকখান দেখছো। তো এরকম বৃষ্টি যদি আজকে রাত্রে হয় বন্যা হয়ে যাবে। সো ফাইনালি গাইস ভিডিও আপলোড হয়ে গিয়েছে, তো এখন বাড়ির দিকে যাওয়া হবে। আর তোমাদের আজকের বৃষ্টিটা যে হয়েছে তার ভাই বন্যাটাও ভাই সেই লেভেলের। তার মানে বৃষ্টিটা হয়েছে মাঠ ঘাট পুরো চারিদিকে জলে ভর্তি। তো ধান গাছগুলো বড় হওয়ার কারণে তোমরা সেটা বুঝতে পারছো না। তো আমি তোমাদের কয়েকটা শর্ট দেখাবো, দিলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে আজকে গ্রামে বৃষ্টিটা কী রকম লেভেলের হয়েছে। আজকে সারাদিন পুরো একদম বাজারেই কেটে গিয়েছে। বাড়ি এসেছি ভাই 12টা 12:30টার সময় দিয়ে এসেছি, খাওয়া দাওয়া করে যা শুয়েছি। এই এক্ষুনি উঠেছি, দিয়ে ব্লগ করতে ভাই মাঠের দিকে বেরিয়েছি। আর ভিডিওটা আপলোড হবে এই দুটো কারণে আজকে মাঠের দিকে আসা। তো তোমাদের কীরকম দিনটা কেটেছে ভাই? আজকে বৃষ্টিতে গিয়েছে, তো তোমাদের দিনটা কীরকম গেছে ভাই নিশ্চয়ই সেটা কমেন্টে জানাবে। আর আমার তো ভাই বৃষ্টিতে গিয়েছে, আর তোমরা কীরকম কাটিয়েছো সেটা নিশ্চয়ই জানাবে। আর ভাই প্রাকৃতিক ভিউ পিছনটা ওয়ান্ডারফুল ভিউ, যেটা অসাধারণ লাগছে। তো মাইন্ডটা একটু ফ্রেশ হয়ে গেল। আর ভাই আমার চোখটা ফুলাটা অনেকটা মনে কমছে। তো ডাক্তার ঘর গেছিলাম, আর আমার কেটিএমটাকে পুরো একদম তারও ট্রিটমেন্ট হয়ে গেছে, অপারেশন সাকসেসফুল হয়ে গেছে, কিছু হয়নি। তো আমি কেঁদে ফেলেছিলাম ভাই। তো আর আজকের ব্লগটা বেশি বড় করছি না, তো এখানে আমি এন্ড করে দিচ্ছি। তো দেখা হচ্ছে নতুন একটি ব্লগ ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো থেকো।